ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। नमस्कार। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। গীতা জয়ন্তী শুরু হয়েছে, তাই আজকে আমরা সেই গীতার সার সংগ্রহ বা সার সংক্ষেপ নিয়ে একটু স্মরণ মনন করব। ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সুন্দর করে বলতেন যে গীতা পড়িলে যা হয় আর 10 বার গীতা শব্দ উচ্চারণ করলে তাই বুঝায়। যেমন গীতা ত্যাগী ত্যাগী, অর্থাৎ কিনা হে জীব সব ত্যাগ করে ভগবানের পাদপদ্ম আশ্রয় করো। অর্থাৎ গীতার মূল কথাটি হচ্ছে সমন্বয় এবং শরণাগতি। এটি কিন্তু একেবারে সাবস্টেন্স অফ দ্য হার্ট, কোর অফ দ্য গীতা। এবং স্বামীজি সেজন্য তার বাণী রচনার 8ম খণ্ডে আমরা পাচ্ছি, যেখানে স্বামীজি বারবার বলছেন যে আমি যত মানুষের কথা জানি তাহাদের মধ্যে শ্রীকৃষ্ণ সর্বাঙ্গ সুন্দর, তাহার মধ্যে মস্তিষ্কের উৎকর্ষ, হৃদয় বত্তা এবং কর্ম নৈপুণ্য সমভাবে বিকশিত হইয়াছিল। 3টে জিনিসের কথা বললেন, একটা মস্তিষ্ক, হার্ট, হেড আর হ্যান্ড। স্বামীজির যে 3H ফর্মুলা, সেটি শ্রীকৃষ্ণের এই যে বলছেন মস্তিষ্কের উৎকর্ষ অর্থাৎ হেড, হৃদয়বত্তা অর্থাৎ হার্ট, আর কর্মনৈপুণ্য হ্যান্ড সমভাবে বিকশিত হইয়াছিল। তাহার জীবনের প্রতি মুহূর্ত নাগরিক, যোদ্ধা, মন্ত্রী অথবা অন্য কোনো দায়িত্বশীল পুরুষের কর্মপ্রবণতায় প্রাণবন্ত। বিদ্যাবত্তা, কবি প্রতিভা, ভদ্র ব্যবহার সব দিক দিয়েই তিনি ছিলেন মহান। গীতা ও অন্যান্য গ্রন্থে এই সর্বাঙ্গীন ও বিস্ময়কর কর্মশীলতা এবং মস্তিষ্ক হৃদয়ের অপূর্ব সমন্বয়ের কথা ব্যাখ্যাত হইয়াছে। স্বামীজি এই জন্যে এই গীতার শ্রীকৃষ্ণ চরিত্রকে একেবারে পূর্ণাঙ্গ চরিত্রের কথা হিসাবেই বলেছেন। এখন আমাদের সেই জন্য বুঝতে হয় যে এই গীতা জিনিসটিতে কি আছে, এর মূল উৎসটি কোথায়। সেই মূল উৎসটি কিন্তু আমাদের সেই প্রণাম মন্ত্রের মধ্যেই রয়েছে যে সর্বোপনিষদো গাবো দগ্ধা গোপাল নন্দনা পার্থবৎস সুধীর বক্তা দুগ্ধং গীতাহমৃতং মহৎ। অর্থাৎ সমস্ত উপনিষদ যেন গাভীর স্বরূপ, গোপাল নন্দন দহনকর্তা, অর্জুন বৎসতুল্য, পণ্ডিতগণ পান কর্তা, আর গীতার এই অমৃতস্বরূপ বাণী উৎকৃষ্ট দুগ্ধ সদৃশ্য। তার মানে গীতা জিনিসটিতে কি আছে না, উপনিষদ আলোচনা করলে দেখতে পাওয়া যায় যে তার মধ্যে অনেক অপ্রাসঙ্গিক কথা চলতে চলতে হঠাৎ এক মহাসত্যের অবতারণা। যেমন জঙ্গলের মধ্যে সুন্দর সুন্দর গোলাপ, তার শিকড় সব কাটা পাতা ইত্যাদি রয়েছে, কিন্তু গীতার মধ্যে সত্যগুলো অত্যন্ত সুন্দরভাবে সাজানো, যেন ফুলের মালা, সুন্দর ফুলের তোড়া। উপনিষদে শ্রদ্ধার কথা পাওয়া যায়, ভক্তির সম্বন্ধে সেরকম কথা নেই বললেই হয়। গীতায় কিন্তু ভক্তির কথা বারবার বলা হয়েছে। কেন এই ভক্তি? না, ভগবানকে পেতে গেলে শুধুমাত্র শ্রদ্ধা দিলেই হবে না, ভালোবাসতে হবে। মূল কথাটি ঠাকুরের ওইটি মূল কথা, যে তাকে ভালোবাসতে হবে। এবং এই ভালোবাসা, ব্যাকুলতা অত সহজে হয় না। মহাপুরুষ মহারাজকে জিজ্ঞেস করা হয়েছিল, ভক্ত জিজ্ঞেস করেছেন যে আমার তো ব্যাকুলতা আসে না, কি করব? মহারাজ সঙ্গে সঙ্গে বললেন, ব্যাকুলতা বাবা কেউ কাউকে শিখিয়ে দিতে পারে না। ব্যাকুলতা মানেই ভগবানের জন্য যে টান, এই যে আন্তরিকতা। সেজন্য গীতার নতুনত্ব এই যে পূর্বেও যোগ, জ্ঞান, ভক্তি এগুলোর প্রচলন ছিল, কিন্তু সকলের মধ্যে বিবাদ ছিল, সামঞ্জস্যের চেষ্টা কেউ করেনি। কিন্তু গীতাকার সেই সামঞ্জস্যের কথা বারবার বলেছেন। সেই জন্য ওই গীতার মূল কথাটি হচ্ছে বিভিন্ন ভাবের সমন্বয়, আর দ্বিতীয়টি হচ্ছে অনাসক্তি একেবারে। সেই জন্য নিষ্কাম কর্ম, আজকাল অনেক অর্থে নিষ্কাম কর্ম বোঝানো হয়ে থাকে। কেউ কেউ বলে উদ্দেশ্যহীন কর্ম, ব্যাপারটা কিন্তু তা নয়। প্রকৃত নিষ্কাম কর্ম বা প্রকৃত নিষ্কাম কর্মী যিনি, তিনি পশুবৎ জড়প্রকৃতি বা হৃদয়শূন্য নন।
তার অন্তর এত ভালোবাসা এবং সহানুভূতিতে পূর্ণ যে তিনি সমগ্র জগৎকে প্রেমের সহিত আলিঙ্গন করতে পারেন। সেজন্য সমন্বয় ভাব এবং নিষ্কাম কর্ম এইটি কিন্তু গীতার বিশেষত্ব। অর্থাৎ সেখানে কোনো স্বার্থপরতা থাকবে না, সম্পূর্ণটা নিজের মধ্যে থাকবে। এবং এই গীতার কথা আমরা তো জানি, ভগবান শ্রীকৃষ্ণ তাঁর শ্রীমুখ উচ্চারিত এই গীতা, কারণ গীতার প্রচারক হিসাবে শ্রীকৃষ্ণ চিরজীবন ভগবদ্ গীতার সাকার বিগ্রহরূপেই বর্তমান ছিলেন এবং তিনি মহান একটা যে অনাসক্তির মহৎ দৃষ্টান্ত ছিলেন। তিনি অনেককে রাজা করলেন, কিন্তু নিজে সিংহাসন আরোহণ করলেন না। সমগ্র ভারতবর্ষের নেতা যার বাক্যে রাজারা নিজের নিজের সিংহাসন ছেড়ে দিয়েছিলেন, কিন্তু তিনি স্বয়ং নিজে রাজা হওয়ার ইচ্ছা করেননি। এইখানটাতেই তার নিষ্কাম কর্ম একেবারে অন্তত সত্যকে তিনি দেখাচ্ছেন। সেজন্য তাঁর শ্রীমুখ হতে প্রত্যেকটা মানুষের জন্যই সুন্দরকর কল্যাণকর কথা উৎসারিত হয়েছিল। এবং সেই জন্যই তাঁর বাণীর মানে ভগবান শ্রীকৃষ্ণের বাণীর মূল কথা বা প্রধান ভাব একটাই, যে বিভিন্ন ভাবের সমন্বয়, আর দ্বিতীয় হচ্ছে অনাসক্তি। মানুষ রাজসিংহাসনে বসে সেনাবাহিনী পরিচালনা করে জাতিসমূহের জন্য বড় বড় পরিকল্পনা কার্যে পরিণত করেও সেই চরম লক্ষ্য পূর্ণতায় পৌঁছতে পারে। শ্রীকৃষ্ণের মহাবাণী সেই জন্য যুদ্ধক্ষেত্রেই প্রচারিত হয়েছিল। এবং বলা হচ্ছে যে গীতা হচ্ছে উপনিষদের ভাষ্য। উপনিষদ ভারতবর্ষের প্রধান ধর্মগ্রন্থ। উপনিষদের ভাবগুলোই গীতার মধ্যে গ্রন্থনা করা হয়েছে বা গীতায় গৃহীত হয়েছে, এবং সেগুলো এমনভাবে গ্রথিত যে সমগ্র উপনিষদের বিষয়বস্তুটি যেন সুসম্বন্ধ, সংক্ষিপ্ত এবং ধারাবাহিকভাবেই উপস্থাপিত করা হয়েছে। আর শ্রীকৃষ্ণের জীবনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অনাসক্তি। তার কোনো ব্যক্তিগত প্রয়োজন নেই, কোনো অভাবও তার নেই। কর্মের জন্যই তিনি কর্ম করেন, কর্মের জন্যই কর্ম, পূজার জন্যই পূজা। এইটি শ্রীকৃষ্ণের চরিত্রের মহাবৈশিষ্ট্য। আর হৃদয়বত্তা, শ্রীকৃষ্ণই সকল সম্প্রদায়ের কাছে ধর্মের প্রবেশদ্বারটিকে উন্মুক্ত করেছিলেন। বারবার যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে উপদেশ দিয়েছিলেন যে যিনি প্রবল কর্মব্যস্ততার মধ্যেও নিজেকে একান্তভাবে শান্ত রাখেন এবং যিনি গভীর শান্তির মধ্যেও কর্মপ্রবণতা দেখান, তিনি শ্রেষ্ঠ যোগী এবং জ্ঞানী। এই জন্য এই ভারতীয় অধ্যাত্মবিজ্ঞানীদের অনুভূত সত্য এবং অনুভবের উপায় উপনিষদে বর্ণিত হয়েছে, এবং সেই উপনিষদের মধ্যে যে সারাংশ, যে মোক্ষশাস্ত্র, সেই মোক্ষশাস্ত্রের সারাংশ সংগ্রহ করেই এই শ্রীমদ্ ভগবদ্ গীতা রচিত। একমাত্র এই ভগবদ্ গীতা পাঠ করলেই আত্মজ্ঞান এবং তার লাভের উপায় সম্পর্কে সমস্ত জ্ঞাতব্য তথ্য জানতে পারা যায়। এবং শ্রীমদ্ ভগবদ্ গীতায় ঈশ্বরের সঙ্গে মিলনের, তার সাক্ষাৎ লাভের উপায়কেই যোগ বলা হয়েছে। যোগ শব্দের অর্থ হচ্ছে মিলন, এবং এই যোগ মূলত 4 প্রকার: কর্মযোগ, ধ্যান যোগ, ভক্তিযোগ এবং জ্ঞান যোগ। মূল গীতার 18টি অধ্যায়কে 18টি যোগে অভিহিত করা হয়েছে, এবং প্রকৃত বিচার করলে দেখতে পাওয়া যায় এই 18টি অধ্যায়ের প্রত্যেকটিকেই পূর্বলিখিত কোনো না কোনো যোগের অন্তর্গত বলেই বোধ হয়। এবং সেই জন্যই যোগ চতুষ্টয়, তার বাইরের রূপ যতই ভিন্ন হোক না কেন, মূলত এই যোগ চতুষ্টয়ের একমাত্র উদ্দেশ্য হচ্ছে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। এবং সেই জন্য গীতাতে প্রথম শুরু হচ্ছে যে মিলন, প্রত্যেকটি ক্ষেত্রে যোগ, যেমন ধরুন বিষাদ যোগ, কর্মযোগ, জীবন মুক্তি বিজ্ঞান যোগ, ক্ষেত্রজ্ঞ বিজ্ঞান যোগ, গুণত্রয় বিভাগ যোগ, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, এই সমস্তটির ক্ষেত্রে বিভূতি উপাসনা যোগ, প্রত্যেকটি ভক্তি যোগ, প্রত্যেকটি ক্ষেত্রেই এই কথাটি যে ভগবানের সঙ্গে পরমাত্মার সঙ্গে মিলিত হতে হবে। এবং গীতার শুরুটিতেই হচ্ছে বিষাদ যোগ, মানে বিষম বিপদে পড়ে মানুষ যখন উদ্ধারের উপায় দেখতে পায় না, তখন ভগবানের কৃপায় বিশ্বাস থাকলে বাধ্য হয়ে তাঁর শরণাগত হয়। এটাও এক প্রকারের ভক্তি, এর দ্বারা ভগবান লাভ হয়। পুরাণে উদাহরণ আছে, গজকচ্ছপের যুদ্ধে বিপন্ন গজ ব্যাকুলভাবে ভগবানকে ডেকে তার দর্শন লাভ করেছিলেন। এইরূপ বিপন্ন ভক্তকেই আর্তভক্ত বলে। অর্জুনের বিপদের ন্যায় এরকম বিপদ মানুষের
সর্বদা উপস্থিত হয় না, কিন্তু বিপদের জন্য বিষাদগ্রস্ত হয়ে অর্জুন ভগবানের শরণ নিয়েছিল। অর্থাৎ বিষাদই ভগবানের সঙ্গে অর্জুনের মনের যোগ সাধন করিয়ে দিয়েছিল। সেই জন্যই বিষাদকে যোগ বলা হয়েছে। এবং জগতের সমুদয় দুঃখকে 3টে ভাগে ঋষিরা ভাগ করেছেন, যাকে ত্রিতাপ দুঃখ বলা হয়। প্রথম তাপ হচ্ছে আধি দৈবিক তাপ, অর্থাৎ দৈব উপদ্রব, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, ঝড়, বজ্রপাত, ভূমিকম্প। দ্বিতীয় তাপটি হচ্ছে আধি ভৌতিক তাপ, ভূতগণ, জীবগণের অত্যাচার, চোর, ডাকাত, মিথ্যুক, নিন্দুক, দুষ্টলোকের, সর্প, ব্যাঘ্র, বৃশ্চিক, এইসব জন্তুদের অত্যাচার, এগুলো হচ্ছে আধি ভৌতিক। আর আধ্যাত্মিক তাপ কাম, ক্রোধ, লোভ, ঈর্ষা, রোগ, শোক, জরা, মরণ, এইটাও স্বাভাবিক নিয়মে উৎপন্ন হয়। এই 3টে তাপের হাতেই যেন আমরা পুতুল খেলায় পুতুলের মতন হয়েছি। সুখের আশায় আমরা সব বস্তু লাভের চেষ্টায় জীবনপাত করছি, কিন্তু তার সাথে যে দুঃখ জড়িয়ে আছে সেটা আমরা দেখি না। দুঃখ আমাদের এত গা সওয়া হয়েছে যে সেখান থেকে নিষ্কৃতির উপায় খুঁজবার প্রবৃত্তিও আমাদের সবসময় থাকে না। ভোগ লালসায় উন্মত্ত এবং বিপদ সম্পর্কে অন্ধ আমাদের সাবধান করবার জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতা সর্বাগ্যে আমাদের সামনে এই কুরুক্ষেত্রের নিষ্ঠুর হত্যাকাণ্ডের বিভৎস দৃশ্যটা প্রথমেই উদ্ঘাটিত করছে, যে আমাদের জীবনটাও একটা কুরুক্ষেত্রের মতনই যুদ্ধক্ষেত্র। পদে পদে এখানে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এবং ভেবে যদি দেখি তাহলে আমাদের সবসময় মনে রাখতে হয় যে আমরাও যেন অর্জুনের মতন সর্বদাই আর্ত। তাই আমাদের অর্জুন যেমন ভগবানের শরণাগত হয়েছেন, আমাদেরও কিন্তু সেই ভগবানের শরণাগত হতে হবে। এছাড়া কিন্তু উপায় নেই। অর্জুন বলছেন যে ভীষ্ম, দ্রোণাচার্য এরা সব রয়েছেন, আমি কি করব, আমার তো কোনো উপায় নেই। তখন এবং তিনি যুদ্ধ করতেও পারছেন না, কারণ একটা বিষম দুর্বলতায় রয়েছে, তার মধ্যে মোহগ্রস্ত হয়েছেন। তাহলে আমার কিসে ভালো হয় সেটা তুমি বলো। বলছেন যে আমি তোমার শিষ্য, আমি তোমার শরণাগত, আমাকে শিক্ষা দাও। তখন ভগবান কিন্তু এই একটা একটা করে বলছেন, একেবারে বারবার ওই নিত্য স্বরূপ সত্তাটিকে, আত্মা স্বরূপকে বারবার তিনি তুলে ধরছেন অর্জুনের কাছে। এবং বারবার সেই জন্য ভগবান বলছেন, যার জন্য শোক করা অনুচিত তুমি তার জন্যে শোক করলে, অথচ জ্ঞানীদের মতন কথা বললে। পণ্ডিতেরা মৃত বা জীবিতের জন্যে শোক করেন না। কেন না? নোক বলছেন এই জ্ঞানযোগের শুরুতেই, দেহি নস্মিন যথা দেহে কৌমারং যৌবনং যারা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুচ্যতি। অর্থাৎ দেহে একটা নোক বা লোম পড়লে যেমন ওই স্থানে আর একটা উদ্গত হয়, তেমনি স্থূল দেহ খসিয়া পড়লে যথাসময়ে জীবের আবার একটা দেহ হইবেই হইবে। মৃত্যুকালে সূক্ষ্ম দেহটা লইয়া জীব স্থূল দেহ হইতে বাহির হইয়া যায়। যেমন মাকড়সার জাল ভাঙিয়া গেলে সে আবার অন্যত্র আর একটা জাল নির্মাণ করে, ঠিক তেমনি জীব এক দেহ থেকে বাহির হয়ে অন্য দেহে যায়। এইটি বারবার বলছে। সেজন্য ওই যে বারবার বলছে, নৈনং ছিদ্যন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক নচৈ ক্লেদয় ত্বয়াপো ন শোষতি মারুতা। অর্থাৎ শাস্ত্র সকল এই আত্মাকে ছিন্ন করে না, অগ্নি ইহাকে দহন করে না, জল ইহাকে ভেজায় না, বায়ু ইহাকে শোকায় না। এই জ্ঞানযোগের মধ্যে দিয়ে, ভক্তিযোগের মধ্যে দিয়ে, নিষ্কাম কর্মযোগের মধ্যে দিয়ে একেবারে ভগবান মূল কথাটি বলছেন। এবং সেইটি গীতার কিন্তু সেন্ট্রাল মেসেজ। সেটি ভক্তিযোগে গিয়ে বলছেন যে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ তুমি যদি সব ছেড়ে দিয়ে আমার শরণ নাও, সর্বধর্মান। তার আগেই তিনি বলছেন, অনন্যশ্চিন্তয়ন্তো মাং যেয়না পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। অর্থাৎ যিনি অনন্য চিন্তন হয়ে আমাকে শরণ নেন, তেষাং নিত্যাভিযুক্তানাং, প্রতি মুহূর্তে যিনি আমার সাথে যুক্ত থাকেন, তার যোগ এবং ক্ষেম দুটোই আমি বহন করি। সেজন্য এই যে সমন্বিত যোগের কথা এসছে, 4টি যোগের সবগুলো যদি সমন্বয় না হয় তাহলে ঠাকুরের আদর্শকে কার্যে পরিণত করা যায় না। স্বামীজি এটি বলছেন। আমরা সাধারণত কাজ করাকেই কর্মযোগ বলি,
আসনে বসে চোখ বুজে থাকাটাকেই ধ্যান যোগ বলি, ঈশ্বরের ভাব নিয়ে কান্নাকাটি করাটাকে ভক্তিযোগ বলি, কিন্তু বেদান্তের ব্রহ্মতত্ত্বকে জ্ঞান যোগ বলি। কিন্তু আসলে যোগ শব্দের এক অর্থ উপায়, আর একটা মূল অর্থ হচ্ছে জুড়ে দেওয়া। যে কোনো উপায়ে জীবাত্মাকে পরমাত্মার সঙ্গে জুড়ে দেওয়াকেই যোগ বলা উচিত। যদি একটা লোক আমরা যা ভালো মনে করি শুধু তেমনই কাজ করে, তাহলেই কি তাকে কর্মযোগী বলা যায়? ভালো কাজ করলে তো মানুষ স্বর্গে যায়, তাহলে ভালো কাজ করলেই কর্মযোগ হয় না। বস্তুটা কি এবং তার সঙ্গে যোগ করলে আমার কি জ্ঞান লাভ হয়, সেই লাভের দিকে আমার মনের টান আছে কিনা, ভক্তি আছে কিনা, সেটি দেখা দরকার। অর্থাৎ এই জন্যে বারবার বলা হচ্ছে সবটি সম্মিলিতভাবে করা দরকার। এই চার যোগের সমন্বয়, এই যে পঞ্চকোষের আমিত্বে রয়েছে অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময় কোষ। এই 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 কোষগুলি দিয়ে আমি মানে জর্জরিত হয়ে রয়েছে, এবং এই মায়ার হাত থেকে এই স্বস্বরূপ উপলব্ধির উপায়টি হচ্ছে এই চার যোগের সাধন: কর্মযোগ, রাজযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ। এবং সেইটি যখন আমরা করতে পারবো, তখন আমরা দেখতে পাবো যে আমাদের মধ্যে অনন্তকাল ধরে সেই নিরন্তর যে আনন্দ, সেটিতে আমরা ভরপুর হয়ে রয়েছে। এবং তখন কিন্তু আমরা সব কিছুর মধ্যেই এককে দেখতে পারবো। তখন তিনি আর দেহ মন বোধ করে নিজেকে, যিনি দেখতে পাবেন, তিনি আর নিজেকে দেহ মন বোধ করবেন না। এই দেহ মনের পাড়ের অবস্থাটাকে তিনি একেবারে উপলব্ধি করবেন। সেইটি কিন্তু ওই জন্য গীতার এটি বারবার বলা হচ্ছে যে সার সংক্ষেপ। আমাদের সেইটি বারবার মনে রাখতে হবে, এবং এইটি সর্বত্র বারবার বলা রয়েছে যে ভগবান বলছেন যে এই যে তার উৎপত্তি কারণ রহিত, কারণ তিনি ত্রিগুণাতীত, গুণরহিত বলে এই পরমাত্মা হচ্ছেন অব্যয় বা অধিকারী। আমাদের সেই জন্য এই গীতার ভাবটিকে বারবার স্মরণ করতে হবে, বুঝতে হবে। এবং এই যে নশ্বর অনিত্য দেহে আত্মবুদ্ধি হচ্ছে অজ্ঞান এবং সকল প্রকার বন্ধনের কারণ। আত্মা যে দেহ থেকে সম্পূর্ণ পৃথক, এই জ্ঞানটাতেই মোক্ষ লাভ হয়, নির্বাণ লাভ হয়। কথামৃতে ঠাকুর বারবার বলছেন দেহ আর আত্মা, দেহ হয়েছে আবার যাবে, আত্মার মৃত্যু নাই, জন্মও নেই। তাকে দর্শন করলে, তাকে লাভ করলে দেহ বুদ্ধি যায়, তখন দেহ আলাদা, আত্মা আলাদা বোধ হয়। যতক্ষণ দেহ বুদ্ধি, ততক্ষণই সুখ দুঃখ, জন্ম মৃত্যু, রোগ শোক দেহেরই এইসব, আত্মার নয়। আত্মজ্ঞান হলে সুখ দুঃখ, জন্ম মৃত্যু স্বপ্নবৎ বোধ হয়। এই যে দেহ মন বুদ্ধি সবই জড়, পরিবর্তনশীল, নশ্বর, তাই এসব কখনো আত্মা হতে পারে না। শুদ্ধাত্মা নিষ্ক্রিয়, তিন অবস্থার সাক্ষীস্বরূপ। সেজন্য আমাদের এইটি বারবার মনে রাখতে হবে, শ্রী ভগবানই একমাত্র ক্ষেত্রজ্ঞ। হ্যাঁ, যিনি অর্জুনকে বুঝিয়ে বলেছেন সর্বক্ষেত্রে বা দেহেই আমাকে ক্ষেত্রজ্ঞ বলে জানবে। অতএব শ্রী ভগবানই একমাত্র ক্ষেত্রজ্ঞ, সকল দেহে তিনি একামেবা দ্বিতীয়ম আত্মা রূপে বিরাজিত। তার মানে ভগবান সেই এক, তাকে সেইটি আমাদের বারবার মনে রাখতে হবে যে এইটি মূল ভাব, এইটি মূল কথা। এবং এই সমগ্র মানবজাতির যে আধ্যাত্মিক রূপান্তর, ভারতীয় যেটা জীবন সাধনার মূল মন্ত্র, সেটি কিন্তু এই ভগবদ গীতার মধ্যে আমরা অনুধ্যান করতে পারি। আমরা এই গীতা জয়ন্তী চলছে, ট্রায়াঙ্গুলার পার্কে হয়, সমস্ত প্রায় মন্দিরে বা বাস্তব জীবনেও আমরা দেখতে পাই। সেজন্য আমরাও কিন্তু এই গীতার ভাবগুলিকে নিয়ে স্মরণ মনন করব এবং আত্মস্থ করার চেষ্টা করব। নমস্কার, ধন্যবাদ। প্রাণারা